water supply installation under Vidyajyoti School এবং ভার্চুয়াল ইনগুরেশন অফ 14 প্রজেক্টস আন্ডার ধলাই ডিস্ট্রিক্ট। তাছাড়া একটু আগে আমরা যখন এখানে প্রবেশ করার আগে ফ্ল্যাগ অফ হয়েছে 8টা গার্বেজ যে কালেকশন ভেহিকল আন্ডার স্বচ্ছ ভারত মিশন, এর মধ্যেও প্রায় 97.36 লাখ খরচ হয়েছে। তো সেই উপলক্ষে আজকে হালালি হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডে আমাদের মঞ্চে উপস্থিত আছেন এবং যারা ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন, এর মধ্যে ভার্চুয়ালি আছেন শ্রী কিশোর বর্মন, অনারেবল মিনিস্টার হায়ার এডুকেশন এবং অন্যান্য দপ্তরের, এবং শ্রীমতী সুস্মিতা দাস, অনারেবল সভাধিপতি ধলাই জেলা পরিষদ, শ্রী মনোজকান্তি দেব, অনারেবল এমএলএ এই বিধানসভার 45 কমলপুর। এখানে উপস্থিত রয়েছেন শ্রীমতী স্বপ্না দাস পাল, অনারেবল এমএলএ 46 সুরমা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং ভার্চুয়ালি আরেকজন এমএলএ সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় 47 আমবাসা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির। আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে সেক্রেটারি পিডব্লিউডি এবং অন্যান্য দপ্তরের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী মিলিন্দ রাম টাকে, এবং এখানে উপস্থিত আছেন আমাদের ডিএম অ্যান্ড কালেক্টর শ্রী বিবেক এইচবি এবং শ্রী ঋষিকেশ দেশাই এসপি ধলাই ডিস্ট্রিক্ট, এবং শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার, এবং অফ ডায়াস সামনে উপস্থিত আছেন যারা শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন, এবং যারা এখানে বিশেষ করে যারা স্টুডেন্টস যারা উপস্থিত রয়েছেন এবং অভিভাবকবৃন্দ, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদেরও আমি দেখতে পাচ্ছি এখানে, এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা, অন্যান্য যারা বিশিষ্টজনেরা উপস্থিত আছেন, বিশিষ্ট গেস্টরা এখানে উপস্থিত আছেন, এবং লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন, কর্মচারীরা আছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য। আমি এইবার কিছুদিন আগে দিল্লিতে যখন গেলাম, আমি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছিলেন যে অ্যাসপিরেশনাল ব্লকের উপর বা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের উপরে আমাদের জন্য নজরদারি বেশি থাকে, এবং উনি বারবার বলছেন যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বা ব্লক সেগুলো যেন আগামী দিনে ইন্সপিরেশনাল ব্লক হয়, মানে এমন কাজ করবে যাতে করে অন্যান্য যে ডিস্ট্রিক্ট ব্লক আছে সেগুলোতে মানুষ ইন্সপায়ার্ড হয়। আপনারা দেখেছেন আমি কতবার এই ধলাই ডিস্ট্রিক্টে আমি এসেছি, আর খালি উন্নয়ন উন্নয়ন সব জায়গার মধ্যে আমি যখন এসেছি, কোথাও কোনো স্কুল, কোথাও রাস্তা, কোথাও কোনো বিল্ডিং, বিভিন্ন দপ্তরের আমি এখানে কয়েকবার এই ধলাই ডিস্ট্রিক্টে এসেছি। কারণ আমাদের যিনি গার্জিয়ান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার যেভাবে উনি আমাদের মার্গদর্শন করান, যে বিগত দিনে আমরা দেখেছি এই ধরনের যে ডিস্ট্রিক্ট যাকে কখনই কেউ নজর দেয়নি বিগত যে সরকার ছিল, আমাদের সরকার আসার পর এই ডাবল ইঞ্জিনের সরকার আমরা দিনের পর দিন এখন চেষ্টা করছি। কারণ বারবার আমাদের যে মেইন উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে থাকা মানুষ বা পিছিয়ে থাকা যে ডিস্ট্রিক্ট সেগুলোকে আমাদের উন্নয়ন করতে হবে। সেই দিশায় আমরা কিন্তু আজকে এই আমি মনে করি শুধু এই ধলাই ডিস্ট্রিক্টের জন্য এটা গুরুত্বপূর্ণ দিন না, ত্রিপুরার মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ দিন। এবং এই যে প্রকল্পগুলোর উদ্বোধন হলো বা শিলান্যাস হলো, আমি মনে হয় যে আমার মনে হয় যে আরও এক ধাপ আমরা উন্নয়নের আরও এক ধাপ এগিয়ে গেলাম। আজকে গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা পূর্ত বিভাগ, এই 13টির যে প্রকল্প উদ্বোধন এবং 2টি প্রকল্পের শিলান্যাস করা হলো। আমি নিশ্চিত যে এই এলাকার এবং ত্রিপুরাবাসী এগুলো দেখছে যে কারা মানুষের জন্য কাজ করে, এবং সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট, সমস্ত মানুষের জন্য যে ডেভেলপমেন্ট, সেটা আমাদের সরকার
যেটা করছে, কথার সাথে কাজের যে মিল আছে সেটা কিন্তু আজকে মানুষ দেখতে পাচ্ছে। এখানে একটু আগে ঘোষক যিনি বলছিলেন যে এই যে টোটাল যে আজকে আমরা এখানে ইনোগ্রেশন করলাম, যে সেগুলোর প্রায় 26 কোটি 96 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং মেইন যে উদ্দেশ্য, আমরা উন্নয়নের অর্থ কী? শুধু উন্নয়ন খালি আর্থসামাজিক উন্নয়ন না, আমরা চাই যে মানুষ সহজভাবে, নিরাপদভাবে, স্বাচ্ছন্দ্যময় এবং নর্মাল যে একটা মানুষের যা তার যে রাইটস সেইগুলো পৌঁছে দেওয়ার যে উন্নয়ন, সেই কাজটা আমরা ত্রিপুরা সরকার আমরা করছি। আমরা শুধু এখানে না, প্রতিদিন আপনি দেখবেন কোথাও না কোথাও আমরা বিভিন্ন প্রকল্প এবং এই ধরনের যে শিলান্যাস প্রায়শ করি। কিছুদিন আগে দেখেছেন মাননীয় গৃহমন্ত্রী এখানে এসেছিলেন, এবং আজকে কতদিন ধরে আমরা চেষ্টা করেছি, এটাকে ডিসিশন নিয়েছি করতেই হবে। আজকে উনি এসে শিলান্যাস করেছেন, আপনারা দেখেছেন 5 স্টার হোটেল একটা করার জন্য। এবং এই মানিক্য ডাইনেস্টির যে আগে যেটাকে পুরনো গভর্নর হাউস ছিল, এটা ওখানকার যে অবস্থা ছিল সেই অবস্থা আমরা পুরনো যে ইতিহাস সেটাকে 17 কোটি টাকা দিয়ে আমরা সেটাকে রেট্রোফিটিং করেছি। এবং আইএসসিএলের সাথে অর্থাৎ টাটা কোম্পানির সাথে আমরা যুক্ত হয়ে আজকে সেখানে প্রায় 100টা রুম হবে। এবং এতে করে বাইরের থেকে সারা পৃথিবীর লোক, কারণ ওদের যে সার্কিট, সেই সার্কিট অনুসারে ফ্লাইট নিয়ে এখানে পর্যটকরা আসবে। এখন পর্যটকরা ওখানে যখন আসবেন, মানিক্য ডাইনেস্টির সম্পর্কে জানবেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন 7-7বার, সেই বিষয়ে জানবেন। এবং এই যে জরাজীর্ণ অবস্থায় যে রাজবাড়িটা ছিল, তার যে প্রপার দেখভাল সেটা কিন্তু একদিকে থাকবে, মানিক্য ডাইনেস্টির সম্পর্কে জানবে এবং সাধারণ মানুষের জন্য সেটা উপকৃত হবে। ডাইরেক্টলি বহু লোকের চাকরি সেখানে হবে, আবার ইনডাইরেক্টলি বহু লোকের যারা বেভারেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র দেবে। এবং শুধু তাই না, যারা বাইরের থেকে আসবে ওখানে বসে থাকবে না, ওনারা ট্রান্সপোর্টেশন নিয়ে বাইরে যাবেন। বিভিন্ন যে আমাদের যে ট্যুরিজমের স্পটগুলো আছে, ইকোলজিক্যাল স্পটগুলো আছে, আর্কিওলজিক্যাল যে স্পটগুলো আছে, রিলিজিয়াস যে স্পটগুলো আছে, বিভিন্ন জায়গায় যাবেন। তাতে করে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার সম্পর্কে, আমাদের এখানে যে মিশ্র সংস্কৃতি তার সম্পর্কে মানুষ জানতে পারবে এবং সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়বে। সেই কারণে এই যে প্রকল্প, এই ধরনের অজস্র যে প্রকল্প আমরা করে যাচ্ছি বন্ধুগণ। আমি দেখেছি বাইরের থেকে যখন মানুষ আসে, এয়ারপোর্ট থেকে নামার পর তারা বলছেন ত্রিপুরায় এরকম আমরা ভাবতেও পারি না। আপনারা শুনে খুশি হবেন যে আমি সমস্ত যারা কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন, যারা রাজ্যপালরা আছেন, উপরাজ্যপাল যারা আছেন, তাদেরকে আমি চিঠি দিয়েছিলাম সবার কাছে। প্রতিদিন কেউ না কেউ এখন মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসছেন এবং এতে করে তারা শুধু আসছেন না, আমাদের এই ত্রিপুরা সুন্দরী মন্দির প্রায়শ আমার কাছে চিঠি আসছে যে আপনার চিঠি আমরা পেয়েছি, আমি এত তারিখে আসছি। তো এটা আমাদের জন্য এই যে অ্যাপ্রোচ করা, যে আমাদের যে এই যে অ্যাপ্রোচ করার মধ্যেও আমার নিজেদেরকে জানান দেওয়া, অনেকে জানে হয়তোবা, কিন্তু এই যে ইনভাইটেশন তার মাধ্যমে মানুষ আসছে এখানে। এবং এতে করে আমার মনে হয় আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যেভাবে কাজ করার চেষ্টা করছি, মানুষের অখণ্ড ভালোবাসা আমরা পাচ্ছি, তাদের সমর্থন আমরা পাচ্ছি। সেই কারণেই আমরা এই ধরনের উন্নয়নে আমরা বেশ করে যাচ্ছি। 2025-26 অর্থ বৎসরে শুধু আমি এবং আমার যে ডিপার্টমেন্ট, শুধু আমি নিজে, অন্যান্য মন্ত্রীরা তো করছেনই, প্রায় এই যে অর্থ বছরে 2025-26-এ 1400 কোটি টাকার অলরেডি আমি সেখানে উন্নয়নমূলক যে প্রকল্প তার উদ্বোধনও করেছি, শিলান্যাসও করেছি। এতে করে প্রমাণ হয় যে এক বছরে এতগুলো আমরা করলাম, তাহলে বাকি বছরগুলো আপনারা চিন্তা করুন কত টাকার কাজ করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে 100 দিনের আপনি কি কি কাজ করলেন সেটা টার্গেট করুন এবং সেটা 100 দিনের মধ্যে টাইম লাইন ফিট করুন, যাতে মুখে যেটা বলেছেন সেই কাজে, মুখের সাথে যাতে কাজের তার বাস্তবায়িত হয়। এবং সেই কাজটা আমরা করছি।
আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবুন, যখন উনি অ্যাক্ট ইস্ট পলিসির কথা আমাদের বললেন, প্রথমে তো আমরা ভাবলাম অ্যাক্ট ইস্ট পলিসি কী হবে। আজকে অ্যাক্ট ইস্ট পলিসি 11টার থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। সেই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। হওয়ার কারণ শান্তি প্রতিষ্ঠিত হলে মানুষ সেখানে বাইরের থেকে যারা নিবেশ করবে তারাও আসবে, এবং প্রচুর পরিমাণে মানুষ এখন আসছে এখানে। এর মধ্যে আপনারা জানেন যে আমবাসা এখানে মেডিকেল কলেজ হচ্ছে, এবং 50 আসন বিশিষ্ট 50 আসন নিয়ে প্রথম এখানে মেডিকেল কলেজ হচ্ছে। তো আমাদের এখানে যেটা আমরা বলেছি যে এই ডিসি এলাকার মধ্যে একটা মেডিকেল কলেজ আমরা করব, এবং সেটা আমরা ত্রিপুরারই এক ব্যক্তি যিনি এখন বিশিষ্ট এখন মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যাকে বলে বিজনেসম্যান, উনি নিজে এসে বলছে আমি উনার যে ইন্টারেস্ট আমাদের দেখিয়েছেন উনাকে সেই কাজটা দেওয়া হয়েছে। আজকে আমরা নীতি আয়োগেও যখন আমি কথা বলেছি ত্রিপুরার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্যারামিটারে আমরা কিন্তু সেখানে প্রশংসিত হয়েছি বন্ধুগণ। কারণ ইতিবাচক যদি চিন্তাধারা না থাকে, খালি নেগেটিভ চিন্তাধারা যদি থাকে, কেন্দ্র দেয় না আমরা আগেও শুনেছি। কিন্তু এখন কিন্তু আমাদের মিলিত প্রচেষ্টায় যেভাবে আজকে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে গেছে, আজকে ভারতবর্ষের মধ্যে একটা মানে আমি বলবো যে একটা বিশিষ্ট স্থান কিন্তু আমরা সেখানে পৌঁছে গেছি বন্ধুগণ। আজকে আমাদের এই যে ভবন এখানে নির্মাণ হয়েছে, সে ভবন তো নির্মাণ হয়েছে, কিন্তু মানুষের আর্থসামাজিক উন্নয়ন থেকে আরম্ভ করে সেখানে যোগাযোগ ব্যবস্থা তার উন্নয়নও প্রয়োজন, স্বাস্থ্যসেবার উন্নয়ন। এখানে স্কুলের ছেলেমেয়েরা আছেন, আজকে ওরা কত খুশি হবে এই যে স্কুলটা আজকে নতুনভাবে এখানে তৈরি হলো। আমাকে মাননীয় এমএলএ সাহেব মনোজবাবু বলছিলেন যে অলরেডি আরেকটা স্কুল তৈরি রয়েছে এখানে। আমাদের আরেকজন এমএলএ উনিও আমাকে বলছিলেন, স্বপ্নাদি বলছিলেন যে আমারও এখানে অলরেডি বিল্ডিং তৈরি হয়ে গেছে, আপনি ওইটাকেও ইনগ্রেশন করতে পারেন। যেখানে যাই সেখানেই আমরা কিন্তু যে স্পিডে এখন চলছে কাজ, ন্যাশনাল হাইওয়ে বলুন, সব দিকে কাজ করতে গেলে কিছু সমস্যা হবে। অনেক জায়গায় মাটির সমস্যা আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, কিন্তু আমাদের যে ইচ্ছা যে আমরা যে করব কাজটা ঠিকভাবে, সেটা কিন্তু আজকে আমরা কাজের মাধ্যমে সেটা আমরা করছি। আমাদের এখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার হচ্ছে, আমাদের যারা জনজাতিরা এখানে আছেন তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। সেলফ রিলায়েন্ট যাতে হয়, স্বনির্ভরতা যেন হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। কর্মসংস্থানের যাতে আরও বেশি করে বাড়ে তার ব্যবস্থা আমরা করছি। আমরা চাই শুধু শহর ভিত্তিক যে উন্নয়ন সেটা না হোক, আমাদের গ্রাম, আমাদের পাড়া এবং মহল্লার যেটাকে বলে প্রতিটা জায়গায় আমরা উন্নয়ন চাই। আমরা প্রতিটা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া যাতে পৌঁছাতে পারি তার ব্যবস্থা আমরা করব, এবং তার ইমপ্লিমেন্টেশন আমরা করছি। আপনারা জানেন প্রতি ঘরে সুশাসন আমরা করেছিলাম, অর্থাৎ এই প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আমরা যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে যাতে প্রতিটা বাড়িতে পৌঁছানো যায় তার জন্য আমরা প্রথম একবার করেছি, দ্বিতীয়বারও করেছি, এবং তাতে করে সাকসেস রেট প্রায় 100% বলা যায় সেই দিকে রয়েছে। এখানে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা আজকে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে যদি জিএসডিপির কথা কই তাহলে আমরা জিএসডিপিতে 2nd পজিশন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আজকে যদি আমরা এখানে পার ক্যাপিটা ইনকামের কথা বলি, সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা 2nd বেস্ট। আমরা আজকে সব দিকে আজকে আমরা কিন্তু যেভাবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি দেখছেন যে ত্রিপুরা এত ছোট একটা 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, তারপরেও ওনারা যেভাবে কাজ করছেন সেটার মেইন কারণ হচ্ছে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। বন্ধুগণ, ত্রিপুরা সরকারেরও অনেকগুলো ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে, আমাদেরও ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে, এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, পিএম উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত এবং ধরতি আবা জনভাগীদারি অভিযান, পিএম জনমন প্রকল্প। এগুলো শুধু কথার কথা নয়, এগুলোর কিন্তু আমরা প্রশংসিত হচ্ছি ন্যাশনাল লেভেলে। বন্ধুগণ, আমাদের সুশাসন যেটাকে বলে প্রশাসনিক সংস্কার,
আজকে যদি আমরা দেখি, আজকে সারা ভারতবর্ষের মধ্যে এই যে ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্সে বিভিন্ন যেসব যে পয়েন্টস দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা ফার্স্ট ফেজে আমরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা ছোট রাজ্য হয়েও আমরা কিন্তু ফার্স্ট হয়েছি বন্ধুগণ। শুধু তাই নয়, দ্বিতীয় পর্যায়েও এইবারও আমরা ফার্স্ট হয়েছি এখানে। অর্থাৎ আমাদের যেভাবে আমরা কাজ করছি তাতে করে আমরা বুঝতে পারছি উই আর ইন রাইট ডাইরেকশন। আজকে নীতি আয়োগের যে স্টেট সাপোর্ট মিশন, সেখানেও আমরা দেখছি ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার হয়েছে বন্ধুগণ। গত 8 বছরে যদি আমরা দেখি প্রায় 350-এর উপরে আমরা ন্যাশনাল এবং আঞ্চলিক স্তরে আমরা পুরস্কৃত হয়েছি বন্ধু। 350-এর উপরে আপনারা ভাবুন, তাহলে আমরা ঠিক পথে চলছি কি না এটা আপনারাই দেখবেন। আমরা এই যে আমার সরকার একটা পোর্টাল আমরা তৈরি করেছিলাম, আমার মনে আছে আমি প্রথম যখন মুখ্যমন্ত্রী হই, এর মধ্যে আমি কালকেও যখন বসেছিলাম এবং তার জন্য আমি রিভিউ করছিলাম, দেখলাম আমার পোর্টালের গ্রামে গঞ্জে যখনই কোনো সমস্যা হয় এবং টাইম লাইনের মধ্যেই যাতে কোনো সমস্যা থাকলে সেখানে সেটাকে আপলোড করা। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা প্রতি সপ্তাহে সেখানে ওয়াকিং ভিলেজ করে আমরা সেটা করেছি এবং যেভাবে মানুষের যে সমস্যাগুলো আগে ভাবতে হবে যে কোথায় যাব, কাকে বললে কি হবে, এখন প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি, এআইকে আমরা এখন ডিজিটাল ত্রিপুরা আমরা করেছি। তো সব দিকে এখন ত্রিপুরার ক্যাবিনেট থেকে আরম্ভ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা অফিস বানিয়েছি। এতে করে যে কোনো কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে, ট্রান্সপারেন্সির মাধ্যমে হচ্ছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে এই যে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এতটুকু পর্যন্ত আছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে অফিস কিন্তু হয়নি, সেটা একমাত্র আমাদের ত্রিপুরাতে হয়েছে বন্ধুগণ। আমাদের এই যে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে আমরা আজকে কাজ করছি এবং এই ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করার সুবাদে আজকে আমাদের যে রাজ্যে স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, তথ্য প্রযুক্তি এবং ব্যাম্বো বেসড যে শিল্প এবং রাবার প্রক্রিয়াকরণ ইত্যাদি সহ আপনারা শুনে খুশি হবেন বাইরের থেকে। কারণ ত্রিপুরাতে এখন আইন শৃঙ্খলার দিকে যদি আপনারা কথা বলেন, মানুষ সবাই চায় যে ওই রাজ্যের আইন শৃঙ্খলা কীরকম। আজকে আমরা আইন শৃঙ্খলার দিক দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে আমরা 3য় স্থানে রয়েছি বন্ধুগণ। এবং শুধু তাই না, আমার কাছে গত দিন এসেছিল যে আমরা 2nd পজিশনে এখন চলে এসেছি। তো মানুষ এখানে নিবেশ করতে চাইছে, প্রায় 30,000 কোটি টাকার বেশি নিবেশ করেছে। এর মধ্যে নিবেশ করেছে, আমাদের সাথে মৌ করেছে এবং এর মধ্যে 8,000 কোটি টাকা অলরেডি গ্রাউন্ডেড, খালি কথায় নয়, অলরেডি 8,000 কোটি টাকার গ্রাউন্ডেড হয়েছে। আমি বারবার আধিকারিকদের বলি যে যারা আমাদের সাথে মৌ করেছে তাদের সাথে কন্টিনিউয়াস যাতে যোগাযোগ রাখে এবং সেই কাজটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ। আজকে শিক্ষার কথা যদি বলি, ত্রিপুরা একটা রাজ্য, এমন একটা রাজ্য যেখানে আমরা তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আমরা ঘোষণা পেয়েছি। 95.6% আমাদের ত্রিপুরার মানুষ এখন পূর্ণ সাক্ষরতার দিক দিয়ে আজকে 3য় স্থানে রয়েছে। মিজোরাম এবং গোয়ার পরে 3য়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে দুটো রাজ্য আমি বললাম, সেখানেও লোক সংখ্যার যদি আমরা দেখি, সেই তুলনায় আমাদের ত্রিপুরাতে কিন্তু লোক সংখ্যা অনেক বেশি। কাজে সেই জায়গায় আমরা 3rd পজিশনে আসা মানে বলা যায় আমাদের পজিশন এবং আমাদের শিক্ষার দিক দিয়ে আমাদের ত্রিপুরার মানুষ অনেক বেশি উন্নত মানে রয়েছেন। আমরা যে নতুন ভবন নির্মাণ, স্মার্ট ক্লাস নির্মাণ, আইসিটি ভিত্তিক শিক্ষা, টিঙ্কারিং ল্যাব, এখানে যাদের যে দক্ষতামূলক শিক্ষা, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, মিশন মুকুল, নিপুণ ত্রিপুরা ও বিদ্যা সেতু ইত্যাদি কর্মসূচি কয়েক বছর ধরে আমরা সেটাকে যাতে ভালোভাবে করা যায়, এটা আমার মনে হয় যে একটা নতুন একটা দিগন্ত আমাদের শিক্ষাক্ষেত্রে। জনজাতি ছাত্রছাত্রীদের অনেক দিন ধরে তাদের ইচ্ছা ছিল যে তাদের যে স্টাইপেন্ড দেওয়া হয় সেটা যেন বাড়ানো হয়। আগে 45 থেকে আমাদের সরকার এসে 80 করেছে, এবার আমরা 80 টাকা থেকে তাদেরকে দৈনিক আমরা 100 টাকা করেছি। আমাদের
শিক্ষার বিকাশে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল 21টার মতো, আগে কটা ছিল 4টের মতো ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 21টার মতো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ত্রিপুরাতে অলরেডি কাজ চলছে, প্রায় শেষের পথে সব, এবং অনেকগুলো ইনোগ্রেশন হয়ে গেছে। আরও যাতে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়, জনজাতিদের আমরা বারবার তাদেরকে আমরা চাই যে তাদের উন্নয়ন হোক, ছেলে মেয়েদের প্রপার এডুকেশন হোক, গুণগত মানের শিক্ষা হোক। এবং আমি এইবারও আরও 15টা এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করার জন্য দিল্লিতে আমি বলে এসেছি। বন্ধুগণ, PM জনমন প্রকল্প, সেখানেও আমরা কিন্তু সেখানেও পুরস্কৃত হয়েছি। সেখানে বিদ্যুতের ব্যবস্থা, সড়ক, মোবাইল সংযোগ, উন্নত শিক্ষা, এই যে PM জনমন যেটা প্রধানমন্ত্রীজি 2023-এ শুরু করেছিলেন, যারা PBTG আছেন তাদের এলাকার মধ্যে উন্নয়নের জন্য এই যে আমি বললাম সেইগুলো যাতে প্রবাহ হয়, তার জন্য এই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে আমরা সেই কাজটা করছি। বন্ধুগণ, আজকে আমরা জানি যে রাস্তা মানুষকে রাস্তা দেখায়, ন্যাশনাল হাইওয়ে তো হচ্ছেই, আরও ন্যাশনাল হাইওয়ে যাতে করা যায় তার জন্য আমি বারবার গিয়ে দিল্লিতে গিয়ে বলছি আমরা চাই যে একটা রাস্তা তাড়াতাড়ি যেন করা যায়, যেটা কমলপুর থেকে আমবাসা হয়ে, যেটা আমাদের গন্ডা তুইসা হয়ে, সেটা আমাদের ডুম্বুর হয়ে সেটা শান্তির বাজার অবধি যাবে। তার জন্য আমি বারবার মাননীয় প্রধানমন্ত্রীজিকেও বলে এসেছি, তাতে করে খুব অল্প সময়ের মধ্যে সেটা যাবে। কিন্তু আমরা বসে রইনি, এর মধ্যেও এই রাস্তাটাকে যাতে চলাচলের উপযুক্ত করা যায় সেই ব্যবস্থা করছি। সেটাকে যদি ন্যাশনাল হাইওয়ে হয় তাহলে ওইখানকার যারা বাইরের থেকে যখন পর্যটকরা আসবে খুব সহজে যেতে পারবে, তাদের আয়েরও বৃদ্ধি করবে। এখানে আজকে আমরা জানি PMGSY অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ফেজ 1-এ 4,653 কিলোমিটারের কাজ হয়েছে, আর বর্তমানে ফেজ 2 এবং ফেজ 3-তে 2026-27 অর্থ বছর আরও 600 কিলোমিটার যাতে কাজ হয় তার জন্য লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বন্ধুগণ, জল জীবন মিশন আমরা সবাই জানি তার মূল লক্ষ্য হচ্ছে যারা গ্রামীণ এলাকায় আছেন তাদের ঘরে ঘরে যেন জল পৌঁছানো যায়, নল সে জল। এবং সেটা শুরু হওয়ার আগে আমরা কত ছিল, আগে 3.26% ছিল। আমাদের সরকার এই 3.26 থেকে আজকে 86% আজকে আমরা সেই জায়গায় পৌঁছেছি। আমি এসে এখানে আজকে আধিকারিকদের সাথে কথা বলছিলাম যে এখানে কি অবস্থায় আছে, কিছু কিছু আঙ্গনবাড়িতে এখনও যায়নি। আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেন স্কুলে যায়, আঙ্গনবাড়ি স্কুলে সেই লাইন তাড়াতাড়ি যেন পৌঁছানো যায়, তার জন্য আমি ওনাদেরকে বলেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা যদি বলি, এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 3,76,000 উপরে ঘর অনুমোদিত হয়েছে। এর মধ্যে 3,73,000 অলরেডি তার উপরে ঘর নির্মাণ হয়ে গেছে। অর্থাৎ এই যে ঘরগুলো প্রায় 85% এই 2022 সালের পর থেকে কিন্তু নির্মিত হয়েছে। এবং এই যে প্রকল্পগুলো হচ্ছে তার মধ্যে ত্রিপুরা টপ পারফর্মিং স্টেট হিসাবে স্বীকৃতি পেয়েছে। PM কিষাণ সম্মান নিধি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আপনারা সবাই জানেন। PM কিষাণ সম্মান নিধিতে আর্থিক যে সহায়তা দেওয়া কৃষকদের জন্য, যে গত 21তম যে কিস্তি হয়েছে তাতে করে আমরা 2,85,000-এর উপরে কৃষকদের সেই সুবিধা দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে দিয়েছেন। এবং গত যে কিস্তি অর্থাৎ 22তম যে কিস্তি, সেখানে 2,16,000-এর উপরে কৃষকদের সেই টাকা তাদের দেওয়া হয়েছে, এবং তাতে 46 কোটি টাকার উপরে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবং এই যে সাফল্যগুলো হচ্ছে আজকে, যেভাবে আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সমস্ত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আজকে জনধন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন শুরু করলেন, এই যে টাকাগুলো যাচ্ছে মাঝখানে কিন্তু কোনো মিডলম্যান নেই, ডাইরেক্টলি কৃষকদের অ্যাকাউন্টে যাচ্ছেন। নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে গতকালও আমি প্রায় 42,000-এর মতো সাইকেল আমি বিতরণ করেছি যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছেন। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় সেখানে স্কুটি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আপনারা জানেন যারা মহিলাদের সামনের দিকে যাতে এগিয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য
2023-এ সেখানে 33% যাতে রিজার্ভেশন পার্লামেন্টে এবং অ্যাসেম্বলিতে করা যায় তার জন্য সেটা পাস হয়েছে। কিন্তু তাড়াতাড়ি করার জন্য একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, কিন্তু বিরোধীরা সেটা করতে দেয়নি, আপনারা সবাই জানেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের 50% যে জনসংখ্যা তারা হচ্ছে মহিলা এবং মেয়েরা, তাদেরকে আমরাও কিন্তু সেই দিশায় কাজ করছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় স্কুটি আমরা 140টার মতো স্কুটি আমরা দিয়েছি। যারা মেয়েরা পড়াশোনা করছেন কলেজে, সেখানে তাদের কোনো রকম ফি যাতে না দেওয়া হয় তার জন্য আমি ঘোষণা দিয়েছি এবং সেইভাবে কিন্তু চলছে। যারা ওয়ার্কিং উইমেন আছেন তাদের জন্য আবাসন আমরা তৈরি করেছি এবং নারীদের সুরক্ষা খুব প্রয়োজন, তার জন্য তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে ক্লাসের মধ্যে, স্কুলের মধ্যে। এখন পর্যন্ত আমাদের আরেকটা বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে এসএইচজি গ্রুপ। আগে 4 থেকে 5 হাজার এসএইচজি গ্রুপ ছিল, এখন কত হয়েছে? 55,000 এসএইচজি গ্রুপ হয়েছে এবং এর মধ্যে প্রায় 4,95,000 ধরুন 5 লক্ষ আজকে মহিলারা, গ্রামীণ মহিলারা এই এসএইচজি গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। লাখপতি দিদি, এটা একটা ড্রিম প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীজি। এখন পর্যন্ত আমাদের টার্গেট ছিল 1,18,000, সেখানে অলরেডি 1,08,000 আমরা লাখপতি দিদি বানিয়েছি। তাদেরকে এখন আরও যাতে আমরা অন্যান্য বিষয়ে তাদেরকে যুক্ত করা যায়, আরও বেশি করে যাতে লাখপতি দিদি বানানো যায় তার ব্যবস্থা আমরা করছি বন্ধুগণ। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আপনারা সবাই জানেন যে যারা যাদের ইকোনমিক্যাল কন্ডিশন খুবই খারাপ, অন্তর্দয় যারা আছেন, সেই সব ফ্যামিলিকে আমরা 50,000 টাকা তাদের মেয়েদের বিয়ের জন্য আমরা দিচ্ছি এককালীন। তাছাড়া মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, সেখানে 50,000 যে কোনো অন্তর্দয় ফ্যামিলির কোনো মেয়ে যদি জন্মগ্রহণ করে তার নামে 50,000 ব্যাংক অ্যাকাউন্টে আমরা ফিক্সড ডিপোজিট রাখছি এবং 18 বছর যখন হবে সেখান থেকে তার যে সুদ সমেত পুরো টাকা তাকে দেওয়া হবে, তার বিয়েই হোক, তার পড়াশোনাই হোক। এই কাজগুলো আমাদের ত্রিপুরা সরকার আমরা করছি। 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম আমরা করেছি। আপনারা সবাই জানেন যে এইবারের পঞ্চায়েতে পঞ্চায়েতে যে কাজ হচ্ছে তার কী রকম কাজ হচ্ছে সেটা কিন্তু জাতীয়, যে একটু আগে আমি বললাম 350টার উপরে আমরা যে জাতীয় স্বীকৃতি পেয়েছি, এর মধ্যে সম্প্রতি আপনারা জানেন জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ত্রিপুরা একাধিক পঞ্চায়েত জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন। সিপাহীজলা জেলা পরিষদ দেশের সেরা জেলা পঞ্চায়েত, কাঞ্চনবাড়ি পঞ্চায়েত যেটা কুমারঘাটে ঊনকোটি জেলাতে সেরা স্বাস্থ্যসম্মত পঞ্চায়েত, বৈকুণ্ঠপুর পঞ্চায়েত যেটা হেজামারা পশ্চিম ত্রিপুরা জেলায় যৌথভাবে সেখানে তৃতীয় সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসাবে তারা প্রশংসিত হয়েছেন। পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত সেখানে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছেন জাতীয় ই গভর্নেন্স পুরস্কার হিসাবে। গত বছর আমরা 7টি জাতীয় পঞ্চায়েত পুরস্কার লাভ করেছিলাম, আপনারা সবাই জানেন। আজকে স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা